এখানে বসে আছো, কি ভাবছো শুনি? তেমন কিছু না গো, ভাবছিলাম এবার মাছ চাষ করব। মাছ চাষ করবে? কিন্তু আমাদের তো কোনো পুকুর নাই, কোথায় মাছ চাষ করবে? আমাদের পুকুর নাই তো কি হয়েছে, হরিদাসের যে পচা খালটা আছে ওখানে করব। তুমি কি পাগল হলে নাকি? ওই পচা পুকুরে মাছ চাষ? চেষ্টা করতে ক্ষতি কি? শুধু শুধু বসে না থেকে একবার চেষ্টা করেই দেখি না কি হয়। তোমার যেটা ভালো মনে হয়, কিন্তু হরিদাস ভাই যদি পুকুরটা তোমাকে না দেয় তখন কি করবে? দিবে না কেন? নিখিল বাসা থেকে বের হয়ে হরিদাসের দোকানের দিকে রওনা দিল। কি ব্যাপার নিখিল ভাই, সকাল সকাল আমার দোকানে? কেন রে, আমি কি তোর দোকানে আসতে পারি না? আহা নিখিল ভাই, তুমি দেখি রেগে যাচ্ছ। আমি তো মজা করে বললাম। আরে না, রাগ করব কেন? কি দরকার নিখিল ভাই, তোমার বাসার জন্য কি বাজার লাগবে? না না, বাজার লাগবে না, কিভাবে যে বলি। আচ্ছা শোন, তোর একটি পরিত্যক্ত খাল আছে না, ওইটা কি আমাকে দিতে পারবি? ওই পচা খাল নিয়ে কি করবে তুমি? আসলে আমি অনেক দিন ধরে ভাবছি মাছ চাষ করব, কিন্তু আমার তো কোনো পুকুর নাই, তাই ভাবছিলাম তোর পুকুরটা যদি দিতিস আমি মাছ চাষ করতাম। তুমি কি পাগল হলে নাকি? ওই পচা খালে করবে মাছ চাষ? তুই দিবি কিনা সেটা বল, বাকিটা আমি দেখে নিব। কিছুক্ষণ পর নিখিল যে হাজির হলো সেই পচা খালটার পাশে। খালটার পানি পচে একদম কালো হয়ে আছে, চারিদিকে ময়লা আবর্জনা। খালটার অবস্থা খুবই খারাপ, সারাদিন লাগবে শুধু খালটা পরিষ্কার করতেই। যাই, এখন বাসার দিকে যাই, কালকে সকাল থেকে কাজ শুরু করব। পরের দিন সকাল থেকেই নিখিল খাল পরিষ্কারের কাজ শুরু করে দেয়। কয়েক বছর ধরে খালটা এইভাবে পড়ে আছে, কি দুর্গন্ধ বেরোচ্ছে বাবা। কি ব্যাপার নিখিল ভাই, এই পচা পানিতে নেমে তুমি কি করছো? দেখছিস না, খালটা পরিষ্কার করছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই খাল পরিষ্কার করে তুমি কি করবে শুনি? সময় হলে ঠিকই দেখতে পাবি। যদি পারিস তবে আমার কাজে একটু সাহায্য কর। আমার তো আর মা, বাবা কোথায় গেছে? সকাল থেকে দেখছি না বাবাকে। তোর বাবা কাজে গিয়েছে, বাসায় ফিরতে সন্ধ্যা হবে। যাক, খালটা পরিষ্কারের কাজ শেষ, এখন শুধু মাছের পোনা ছাড়তে পারলেই হয়। কই গো শুনছ, আমি বাজারের দিকে গেলাম। এত সকালে বাজারে গিয়ে কি করবে? সকাল সকাল যে মাছের পোনাগুলো কিনে নিয়ে আসি। বাবা, নিশিতা ও তার বাবা মাছ কিনতে বাজারের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে তারা বাজারে পৌঁছেও গেল। এই যে ভাই শুনছ, এক হাঁড়ি কাতল মাছের পোনা দাও তো। আরে নিখিল ভাই, যে তো মাছের পোনা দিয়ে তুমি কি করবে? কি আর করব, মাছ চাষ করব। মাছ চাষ করবে? কিন্তু তোমার তো কোনো পুকুর বা খাল নেই, তুমি কোথায় মাছ চাষ করবে? ও, আমার তো মনেই নেই, তুমি তো হরিদাসের পচা খালটা লিজ নিয়েছো। হ্যাঁ, নিয়েছি, আর ওখানেই মাছ চাষ করব। তো বেশ বেশ, যা ইচ্ছা করো, পরে মাছগুলো মরে গেলে আমার দোষ দিও না। নিখিল দোকানদারের কথায় কান দিল না, মাছগুলো নিয়ে খালের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে নিশিতা ও তার বাবা খালের পাড়ে এসে হাজির হলো। বাবা, এই খালে আমরা মাছ চাষ করব? হ্যাঁ রে মা, এখানেই আমরা মাছ চাষ করব। তুই যা, তোর মাকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে পুকুরের মাছ ছাড়ব। থাক, আমাকে আর ডাকতে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। এখন আসো দেখি, মাছগুলো ছেড়ে দিই সব।
যাক, মাছগুলো ছাড়া শেষ। এবার ভালোভাবে যত্ন নিতে পারলেই হলো। কিরে নিখিল, তুই নাকি মাছ চাষ করা শুরু করেছিস? জি মোড়ল মশাই, নিজের শেষ সম্বলটুকু দিয়ে মাছ চাষ শুরু করেছি। আশা করি ভালো কিছু হবে। তো বেশ বেশ, কিন্তু এই খালটা তো হরিদাসের, তার থেকে কি অনুমতি নিয়েছিস? হ্যাঁ মোড়ল মশাই, হরিদাসের থেকে অনুমতি নিয়েই কাজ শুরু করেছি আমি। তা ভালোই করেছিস, বসে না থেকে কিছু একটা করা ভালো। কিন্তু এই পচাখানায় মাছ বেঁচে থাকবে তো? আমি খালটা ভালোভাবে পরিষ্কার করেছি, বাকিটা আল্লাহর উপর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চললাম। কোনো সমস্যায় পড়লে আমাকে জানাস। নিশিতা, কই রে মা? চল চল, আজকে কিছু মাছ ধরে নিয়ে আসি। দেখি মাছগুলো কত বড় হলো। বাবা আজকে মাছ ধরতে যাবে তুমি? হ্যাঁ, তুই চল। নিখিল ও তার ছোট মেয়ে নিশিতা খালের পাড়ে এসে হাজির হলো। উপরওয়ালার নাম নিয়ে জালটা ফেলি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। নিখিল জালটা ফেলার সাথে সাথেই জালটা ভারী হয়ে এলো। বোঝা গেল অনেকগুলো মাছ পড়েছে একসাথে। যাক, মাছগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এতগুলো মাছ এখন কি করব? বাবা মাছগুলো দেখতে তো অনেক সুন্দর, এই বড় মাছটা আমি ভাজি করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুই এই বড় মাছটা নিয়ে বাসায় চলে যা, আর বাকি মাছগুলো আমি বাজারে নিয়ে যাই। মা কই গেলা তুমি? এই দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? কিরে, এত বড় মাছ তুই কোথায় পেলি? তুমি চিনতে পারছো না মা, এইগুলো আমাদের চাষের মাছ। যাক, উপর আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে, মাছগুলো বেশ বড় হয়েছে। আচ্ছা, তুই মাছটা রান্নাঘরে রেখে আয়, আমি দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? যাই তো দেখে আসি কি হয়েছে। আরে নিখিল ভাই, যে এতগুলো মাছ তুমি কোথায় পেলে? আরে হরিদাস, তোর কাছ থেকে যে খালটি নিয়েছিলাম মাছ চাষ করার জন্য, সেই খালের মাছ। এই নে, একটি মাছ নিয়ে যা, বাসায় যে রান্না করে খেয়ে বলিস কেমন। আরে বাবা, এ তো বড় কাতলা মাছ, এখনই তো কালুদাকে জানাতে হচ্ছে। কিরে হাবু, এত রাতে ডাকলিলে, কোনো খবর আছে নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, খবর আছে বলেই তো ডেকেছি তোমাকে। আচ্ছা, কি খবর, তাড়াতাড়ি বল দেখি। তোমার বড় ভাই নিখিল পচা খালে মাছ চাষ করেছে, তা তো দেখেছো নাকি? হ্যাঁ, তা তো দেখেছি। শুধু দেখলে কি হবে, খরচা আছে। হাবু বাজারের ঘটনা সব খুলে বলে নিখিলের ছোট ভাই কালুকে। সবই তো শুনলাম, এখন তুই কি করতে চাইছিস বলতো? চলো আজকে রাতের মধ্যে সব মাছগুলো চালান করে দিই। পারবি তো তুই? আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আরে বাবা, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে দেখবে আমি কি করি। আচ্ছা ঠিক আছে, চল এখনই। কাকি বাড়িতে আছো তোমরা? একটু বাইরে এসো তো। আরে নিখিল দাদা যে, এত রাতে? বাজার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল না, না হলে আগেই আসতাম। এই নাও, তোমাদের জন্য একটি কাতলা মাছ নিয়ে এসেছি, আমাদের চাষ করা মাছ। ঠিক আছে ভাই, ভালোই করেছেন। মিঠুও মাছ খাওয়ার জন্য বায়না করছিল। আচ্ছা, কালুকে দেখছি না যে, ও কি ঘুমিয়ে পড়েছে? না, ও তো বাইরে গেছে, আবু এসে ডেকে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা চললাম তাহলে। এত রাতে কালু ভাই হাবুর সাথে কোথায় যেতে পারে, বিষয়টা তো দেখতে হচ্ছে। হাবু, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। চিন্তা করো না কালু ভাই, এত রাতে এই খালের কাছে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই কাজ কর, আমি দেখি আশেপাশে কেউ আছে কিনা। এত রাতে কালু ভাই হাবুর সাথে কোথায় যেতে পারে, বিষয়টা তো দেখতে হচ্ছে। নিখিল বিষয়টা বুঝতে পারে। সে সাথে সাথে মোড়ালের বাড়িতে যায় এবং মোড়াল মশাইকে সাথে নিয়ে খালের দিকে যেতে শুরু করে। তাড়াতাড়ি কর রে হাবু, অনেক রাত হয়ে গেছে।
হ্যাঁ রে হাবু, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি কর, না হলে যে সবাই চলে আসবে। এ কি মোড়ল মশাই, আপনি? হ্যাঁ রে, শুধু আমিই নই, নিখিল আছে আমার সাথে। আজকে তোদের হাতে নাতে ধরেছি, তোদের কঠিন শাস্তি হবে। মোড়ল মশাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো দিন চুরি করব না। আমি যা করেছি সবই কালু ভাইয়ের কথায়। এ কি বলছিস তুই? তুই তো আমাকে বাসা থেকে ডেকে নিয়ে এলি। চুপ কর, তোদের দুজনেরই সমান শাস্তি হবে। তোরা দুজনেই সমান অপরাধী। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কোনো দিনও করব না। আচ্ছা ঠিক আছে, তোমরা যে মাছগুলো ধরেছ এইগুলো বাসায় নিয়ে যাও, আর কোনোদিনও আমার খালের ধারে এসো না। নিখিল ভাই, তুমি অনেক ভালো মানুষ। আমি আর কোনো দিন তোমার ক্ষতি করব না। আজ নিখিল বলল বলে তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই ভুল যদি তোরা দ্বিতীয়বার করিস, তোদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তো এখান থেকে তোমরা কি শিখতে পারলে? খারাপ কাজ করা আর খারাপ কাজের সঙ্গ দেয়া একই ব্যাপার। আমরা সবাই খারাপ কাজ থেকে বিরত থাকব।